গরু ছাগলের কাম করতে দিচ্ছে আমারে। কি গন্ধ। তাহলে বুঝো আমার অবস্থাটা। তোমার ভাই তো সারাদিন খামারেই করে পড়ে। চলো তো ভাবি, এখান থেকে বাইরে, গন্ধে আমার পেট ভরে যেতেছে। চলো। কি ব্যাপার খয়ের ভাই, আপনি এমনি কি দেখতেছেন? দেখতেছি ফারুকের খামারে কি সুন্দর দামড়া দামড়া গায়। খয়ের ভাই একটু খারান, আমি আইতাছি। তুমি এটা কি করলা? আমার গায়ে গোবর লাগাই দিলা কেন? গায়ে গরু শ্রাবণ পান লাগাইছি, কষ্ট করে আর আপনার চাবড়ও লাগবে না খয়ের ভাই। এবার গিল্লা ফেলবো না। কামটা খুব খারাপ করলে। হ্যাঁ, আমার গায়ে গোবর লাগাই দিলা না, আমি কিন্তু অন্য কিছু লাগাবো। আরেকটা কথা কইলে এখন তোর গোবর খাওয়াই দিব। যাবি না? খাওয়াই দিব। দাও, এখন পানি দাও। একদম ভালো কাম করো, উচিত শিক্ষা দিছো। চলো। কিরে পান চাবায় সারা শরীরের ভিতরে পানের ছাবা দিয়ে করতে আইলি তোর? কিরে গোবর মাখছস নাকি? গন্ধে তো আমার বমি আইতাছে। আরে কিরে সামসারা, তোকে তো মেম্বারের চেয়ারম্যানের নির্বাচন শেষ, তো এখনো গ্যারাম চালুস না কে? তোর মাস্টার লাশ আইব কখন? কবরের জায়গা ঠিক করছস? তগো লাশ তো বেটা কবরও জায়গা হইব না। তগো লাশ কুত্তা শিয়ালে টাইনা সিরা খাইব। কিরে এখন গন্ধ হইতেছে কই থেকে? মরা মানুষের গন্ধ হইতেছে নাকি তোকে শরীর থেকে গন্ধ হইতেছে? আরে ছাগল, হারাটা দিন খামারের ভিতরে থাওস, গরু পালস, গরুর গোবরের গন্ধ চিনস না? এই দেখ খয়েরে গোবর মাইখা সারা শরীর ভরায় নিয়ে আইছে। পাগল আর বান্দরছস, এসব পাগল আর বান্ধবীরা জীবন বাঁচাইতে পারবি না। আরে ওই ফারুক, পাগল তো তোরা হইছ। আমার শরীরের গোবর দেহ বুঝতেছস না আমি কই গেছিলাম? আরে আমি তো তোর খামার থেকে আসলাম, নিফেরা আদর করতে যায় একটু গোবর বসছে। আরে কাম তাইলে ফারুকের খামারে সাইরা আইছস, তাইলে তো এবার ফারুকের ঘরে নতুন বাচ্চা আইতাছে। আমার মাস্টার এদিকে মরতে আছে আর তোরা সারা কামড়া কামড়ি করতে আসস। খাড়া তোকে মাথা চুনা নারকেলের মতো বাড়ি দিয়া দুরা ভাগ করে লামো। চল ভাই চলো। চল পারো।